কিন্তু সরকারটা কতক্ষণ বলে, বরং তারা জমায় রাখে যাতে ওরা না বলে। এসব অপমান গায়ে মাখবেন না। জুলাই ব্যবসা করবেন, তারা যদি জিয়া ব্যবসা করতে পারে, জুলাই ব্যবসা করতে অসুবিধা কি? জুলাই শহীদ হয় নাই, 1400 শহীদ হয় নাই, জাবিরের মা পথে ঘাটে কথায় কথায় কাঁদে। ব্যবসা করবো না? এই ব্যবসা ওদেরকে বাঁচিয়ে রাখবে। আপনারা যেটাকে ব্যবসা বলেন, এটা স্নেহ, মায়া, মমতা, এটা দরদ। এই দরদ আমরা বাঁচিয়ে রাখবো। আপনারা ব্যবসা ব্যবসা বলে আমাদেরকে আটকায় রাখতে পারবেন না। আমরা প্রত্যেকটা শহীদের কথা বলবো, এবং যেইখানে যাই কোন শহীদ তো আপনাদের কথা বলেন, আপনাদের কথা বলেন, যেই শহীদের মায়েরা, যেই শহীদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে আজকে সরকার গঠন করেছেন, তারা তো আপনাদের কথা বলে না। তারা সংস্কারের কথা বলে, তারা সংবিধান সংস্কারের কথা বলে, পুলিশ কমিশন গঠনের কথা বলে, তারা গুম কমিশন গঠনের কথা বলে। এইখানে তারা তো আপনারা নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে আপনাদের পক্ষে কোনো নির্যাতিত মানুষ নেই। কারণ কি? কারণ মজলুমরা মজলুমের পক্ষেই থাকে। জালিমের পক্ষে থাকেন, আপনারা তো আবার জালিম হয়ে উঠেছে। মেবি আপনারা জালিম ছিলেন, নিজেদের জালিম মনোভাবটা আপনারা অন্তরে দমিত রাখছিলেন। তবে আপনাদের কথা বা বিএনপির কথা বলতে গেলে যার কথা বলতেই হয়, তিনি হচ্ছেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য লড়াই করছেন। মানে একটা নারী স্বামী হারা হয়েছেন, সন্তান হারা হয়েছেন, সন্তানকে দেখতে পায় না, নাতি দেখতে পায় না, তার ছেলের বউ বিধবা, তার জীবনে আর কি আছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত নারীদের মধ্যে তিনি একজন। তার কণ্ঠস্বর কিন্তু কেউ উঠতে পারে না, রাখতে পারে না। তিনি বরাবরই সংস্কার করতে ছিলেন, এবং বিএনপির অনেকে আছেন এখন সংস্কার করতে, যারা হয়তো সামনাসামনি কথা বলতে পারে না। আমি আপনাদেরকে বলতেছি, আপনারা বেগম জিয়ার আদর্শ বুকে লালন করে আছেন, যারা সংস্কার করতে আছেন। আমি জানি আলিফ যখন চোখ হারিয়ে কাঁদে, আপনাদের বিবেক তখন নাড়া দেয়, আমি জানি। আপনারাও সংস্কারের পথে চলে আসেন, বেগম জিয়ার আদর্শকে ভুলে যায় না। বেগম জিয়া বারবার বলে গিয়েছিলেন, স্পষ্ট বলে গেছিলেন যে এই বস্তি দিয়ে সন্ত্রাসী দিয়ে ছাত্রদল গঠন করবেন না। আপনারা তাই করছেন, তারেক জিয়া বলছেন যে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করে দেবে। ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করছে। কিসের চাকরি জানেন? চাঁদাবাজির চাকরি। এই যে মানে লজ্জা, অত্যন্ত লজ্জা। দেখেন, দলীয়করণ করে ফেলছে সবকিছু একই স্টাইলে। আরে ভাই, 6 মাস ক্ষমতায় আসছেন, 6 মাস বা 1 বছর ভালো হওয়ার অভিনয় তো করেন। মানে আপনাদের মধ্যে এত লোভ, এত আকাঙ্ক্ষা যে আপনার দল 6 মাস ভালো হওয়ার অভিনয় করতে পারেন। আর ওই যে কথা তো, ওই যে 17 বছরের মজলুম এখন জালিম হয়ে উঠছে। আজকে নাসিরকে নিয়ে অনেক কথা বলা হয়। আমি খুব গর্ব করে বলি যে নাসির হচ্ছে সেই ছেলে আপনারা যে মুজিবকে কাল্ট বানিয়ে ফেলছিলেন না, যে মুজিবকে নিয়ে কিছু বলা যাবে না, এটা হাসিনা বানিয়ে ফেলছিল না। নাসির হচ্ছে সেই ছেলে যে বাংলাদেশে কাল্ট বানিয়ে রাখার রাজনীতিকে কবর দিয়ে দিয়েছে। কারণ কি? নাসির শিখিয়েছে যে ক্ষমতার চোখে কিভাবে আঙুল দিয়ে চোখ রেখে কথা বলতে হয়। চোখ রেখে যে কাউকে অন্যায় করলে বলতে পারা যায় যে আপনি অপরাধী। হ্যাঁ, এখন হতে পারে দু একটা ল্যাঙ্গুয়েজ বা সবার কথা বলার স্টাইল একই রকম হয় না, কিন্তু নাসির সেটা জুলাইয়ের পরে দেখিয়ে দিয়েছে যে যে অপরাধী তাকে অপরাধী বলা যায়। এতে আবার কি হয়েছে জানেন? এতে আবার ওই নাসিরের নামে মিথ্যা গুজব ছড়িয়ে তার উপরে হামলা করা হচ্ছে। তো আপনারা চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে দিবেন না, খুনিকে খুনি বলতে দিবেন না, চোখ তোলা ছাত্রদলকে চোখ তোলা ছাত্রদল বলতে দিবেন না। এটা তো হবে না। এখানে জুলাইয়ের
ধরেন আমাদের ধরেন আমাদের আপনাদের মতো সাংগঠনিক ক্যাপাসিটি নাই, কিন্তু আমাদের শক্তি কিন্তু আছে, সেটা আমরা অভিজ্ঞতা দেখিয়ে দিয়ে আসছি। আমাদের আমাদের যে পরিমাণ মনোবল, আমরা যেভাবে বুলেটের সামনে দাঁড়াই, ওই মনোবল নিয়ে কিন্তু ওই মনোবল আপনাদের নাই বলেই আপনারা 17 বছর একটা বালু ট্রাক সরাতে পারেন না। সো এই আপনাদের সাথে আমাদের কোনো লড়াই নাই, আপনাদের সাথে ব্যক্তিগত কোনো লড়াই নেই, আপনাদের সাথে আমাদের লড়াই শহীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই। আপনাদের সাথে আমাদের লড়াই একটা ভালো রাষ্ট্র উপহার দেওয়ার লড়াই। আপনাদের সাথে আমাদের লড়াই আমাদের হাজার হাজার বেকার তরুণ ভাইদের হাতে একটা চাকরি তুলে দেওয়ার লড়াই। আপনাদের সাথে আমাদের লড়াই নারীর সম্মানের লড়াই। আপনাদের সাথে আমাদের লড়াই এই যে পুলিশ ভাইরা আমাদের জন্য দাঁড়া দাঁড়ায় যে ডিউটি দিচ্ছে, তীব্র কষ্ট করছে, ওনাদেরকে আমরা ভুল বুঝি, সবসময় ভুল বুঝি। এই যে হবিগঞ্জের পরে হচ্ছে গোলাপগঞ্জে আক্রমণ হলো, ওনারা দাঁড়িয়েছিলেন, কেন দাঁড়িয়েছিলেন বলেন তো? অর্ডার নাই। বেচারা কি করবে? আপনারা যদি বলতো যে তুই অর্ডার ছাড়া লড়বি না, লড়লেই তোর জীবন শেষ, বা তোকে দমনপীড়নের শিকার, ওনারা তো নির্যাতিত। সেইখান থেকে আমরা এই পুলিশ সংস্কার চেয়েছি। আমরা চেয়েছি যে পুলিশ কারো দলদাস হবে না। পুলিশ যখন দেখবে এখানে অন্যায় হচ্ছে, কারো অর্ডারের অপেক্ষা করবে না, এখন ওনাদের অপেক্ষা করতে হয়, ওনাদের কিছু করার থাকে না। এই যে চেঞ্জ গুলো আমরা আনতে চেয়েছি, এই চেঞ্জ গুলাই তো আমরা চাই। আমরা কি চাই আসলে? রাস্তায় দাঁড়িয়ে মোড়ে মোড়ে ঘুরে ঘুরে কি চাই? কেন সংগঠনকে স্ট্রং করতে চাই? কারণ আমরা জনগণের কথা বলতে চাই। আপনি দেখেন, এক হাসনাত আব্দুল্লাহ, এক নাহিদ ইসলাম, যে সংসদে দাঁড়িয়ে যে কথা বলেন, মনে হয় যেন হাজার হাজার জন। তাকে যদি আপনি তার লেবাস অনুযায়ী তাকে আপনি স্পেস দেন, সে তার জায়গায় ভালো করবে। এটা আল্লাহ মেয়েদেরকে ওই শক্তিটা দিয়েছে। মেয়েদের বুঝ দেখবেন অনেকের চেয়ে, ম্যাচিউরিটি অনেকের চেয়ে অনেক জায়গায় বেশি হয়তো হয় না, এটাকে অস্বীকার করার কিছু আছে? একটা পরামর্শ লাগলে বাড়িতে গিয়ে স্ত্রীর কাছে করেন না, এবং এটা অবশ্যই যারা আলেম ওলামা আছেন, এটা তো আমার মনে হয় ইসলামেরও সুন্নাহ, এটা যে স্ত্রীর সাথে পরামর্শ করা। এটা মেয়েদেরকে আল্লাহ ওইভাবে তৈরি করেছেন। এইগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। দেখবেন যে একটা মেয়েকে আপনি পড়িয়ে দেখিয়ে এমন জায়গায় নিতে পারবেন, সে আপনার ভবিষ্যতের কান্ডারি হয়ে যাবে আপনার জন্য। এইগুলো খেয়াল করতে হবে। আমরা মনে করি যে মেয়েদের রাজনীতিতে দরকার নাই, ইভেন যারা ধরেন একটু প্র্যাকটিসিং মুসলিম, তারাও মনে করেন। কিন্তু এই জায়গাটায় আমি মনে করি আমাদের বাবা এমপি, যিনি হেফাজতে ইসলামের এমপি, উনি কিন্তু এই জায়গাটা দেখিয়ে দিয়েছেন যে প্র্যাকটিসিং মুসলিমরাও কত সুন্দর করে রাজনীতিতে অবদান রাখতে পারে। তো এই শুধু ওনাদের কথাই বললাম কেন, যে ওনাদেরকে নানান কথা বলে রাজনীতি থেকে দূরে রাখা হয়, বা মানুষ কথা বলতে চায়, এই দিকটা খেয়াল রাখতে হবে। তো বিচার নিয়ে কথা জারি রাখতে হবে। হাসিনা এখানে বসে উঁকি দেয়, পালাবো না বলে পালাই গেছে, আসি বলে আসে না, কিন্তু আমরা তো ফাঁসি দড়ি নিয়ে দাঁড়ায় আছি, তাই না? মানে ফাঁসি, উনি আসলে তো আমাদের মানে ওই দিন ঈদের দিন হবে, উনি আসবে, ওনারে ফাঁসি দেবো, আমরা ঈদ উদযাপন করবো। তো আসুক, আপনি আসেন, হাসিনার উদ্দেশ্যে বলবো যে আপনি আসেন, আমরা ফাঁসির দড়ি নিয়ে আপনাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি আসি বলে পালাবো না বলে পালান নাই, আসি বলে আসেন না, এরকম ধোকা আপনার নেতাকর্মীদের দিয়েন না। কারণ আপনাদের এই পতিত ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা অনেক স্বপ্ন ধরে আছে যে মনে আসবে, আসলে আপা ওদেরকে একটু বুঝ দিয়ে রাখে যে আমি আসি। এগুলো ভণ্ড কথা, ওদেরকে বুঝ দিয়ে ওদেরকে রাস্তায় নামায়, মাইর খাওয়ায়। তো ছাত্রলীগ রাস্তাঘাটে নামলে সেটাকে আপনাদের প্রতিহত করতে হবে, আওয়ামী লীগ রাস্তাঘাটে নামলে প্রতিহত করতে হবে, এটাও মাথায় রাখেন। আর আপনারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ তো অনেক সাহসী মানুষ, আমার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো লাগে। যে কোনো কিছুতে দেখবেন আতা ভাইকে বলবেন আতা ভাই এটা লাগবে, আতা ভাই ধুমায়া মানে আপা কি লাগবে বলেন।